প্রায় ৫৮ লক্ষের বেশি মানুষের নাম বাদ গেছে বিভিন্ন কারণে। এত মানুষের নাম বাদ যা সকলেই কি মৃত বা নিখোঁজ? বহু মানুষের নাম বাদ গিয়েছে, খসড়া তালিকায় তাদের নাম নেই। কোনো জায়গায় ছোটোখাটো ভুলভ্রান্তি হয়েছে নিশ্চয়ই। বাংলায় এসআই শুরু হতেই শুরু হয়েছে একাধিক টানাপোড়েন এবং বিতর্ক। আর এই মুহূর্তে যার দিকে অত্যন্ত সবার নজর রয়েছে তিনি সুব্রত গুপ্ত, আইএএস, প্রাক্তন আইএএস। স্যার, আপনার পুরো রাজ্যটা বাংলা হাতের তালুর মতো চেনা। আপনি একাধিক জেলায় কাজ করেছেন এবং তারপরে আপনাকে এসআই থেকে দায়িত্ব দিয়ে পাঠানো হলো, আপনি বিশেষ পর্যবেক্ষক এসআই নিয়ে। কী দেখলেন, অবজারভেশন কি সারা এই এতদিনের কাজের মধ্যে কি দেখলেন আপনি? যেটা বলে পাঠানো হয়েছিল, যে লক্ষ্য ছিল, সেটা হচ্ছে একটা অ্যাকিউরেট ইলেকট্রাল রোল তৈরি করা, এবং সেই কাজটা আমরা গত এই কয়েক সপ্তাহ ধরে করছি। আমার ধারণা আমাদের রাজ্যে কাজটা মোটামুটি ভালোভাবে এগিয়েছে। আজকে ড্রাফট রোল পাবলিশ হয়েছে এবং এই হিয়ারিং ইত্যাদি যে প্রক্রিয়াটা চলবে এরপরে, এর মাধ্যমে আমরা আমাদের রাজ্যবাসীকে একটা খুব ভালো কোয়ালিটির রোল উপহার দিতে পারবো। একাধিক জেলায় তো স্যার আপনি ডিএমের ভূমিকা পালন করেছেন, সেখানে দাঁড়িয়ে কোথাও কোনো যে বিভিন্ন সমস্যার কথা উঠে আসছিল, রাজনৈতিক বিতর্ক হচ্ছিল, যে ইচ্ছাকৃত নাম বাদ দেওয়ার যে বিষয়টি উঠে আসছিল, কোথাও কোনো সমস্যার মধ্যে আপনারা বারবার পড়েছেন, সব কিছু মিটিয়ে কাজটা কীভাবে এত স্মুথলি এগোলো আপনার দাবি অনুযায়ী? আমার ধারণা বিএলওরা এবং আমাদের রাজ্য সরকারের যে সমস্ত অফিসাররা যুক্ত ছিলেন তারা কাজটা অত্যন্ত মনোযোগ দিয়ে করেছেন। কোনো জায়গায় ছোটোখাটো ভুলভ্রান্তি হয়েছে নিশ্চয়ই, কিন্তু ওভারঅল আমার মনে হয় কাজের সবাই খুব মনোযোগ দিয়ে কাজটা করেছেন, সিনসিয়ারলি কাজটা করেছেন, সেই জন্যই এটা হয়েছে। এটা কারুর একার কোনো ক্রেডিটের ব্যাপার নয়, সবাই মিলেই কাজটা হয়েছে। এবং আরেকটা খুব বড় ব্যাপার হলো যে এখানে ভোটাররা তাদের এনিউমারেশন ফর্ম ফিল আপ করে বেশিরভাগ ক্ষেত্রেই জমা দিয়েছেন, সেটা আমাদের বিরাট সুবিধে হয়েছে। অনেকটাই সফল বলছেন, কিন্তু একাধিক বিধানসভা কেন্দ্র, চৌরঙ্গি থেকে শুরু করে বিভিন্ন বিধানসভা কেন্দ্রতে বহু মানুষের নাম বাদ গিয়েছে, খসড়া তালিকায় তাদের নাম নেই। অভিযোগ উঠছে, একজন কাউন্সিলর ডানকুনিতে অভিযোগ করছেন তাকে নাকি মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। এই যে ভুলভ্রান্তি এবং বহু মানুষের নাম বাদ, প্রায় ৫৮ লক্ষের বেশি মানুষের নাম বাদ গেছে বিভিন্ন কারণে। এত মানুষের নাম বাদ যা সকলেই কি মৃত বা নিখোঁজ, ছাড়া কি সকলেই অবৈধ ভোটার? তাহলে কি অনেকটা ভুলভ্রান্তি কমিশনের তরফ থেকে হয়েছে? কিছুটা কি সংশোধনের এখনও প্রয়োজন আছে স্যার? সংশোধনের তো সুযোগ আছে, সংশোধনের সুযোগ আছে বলেই আজকে ড্রাফট পাবলিকেশন হচ্ছে, ফাইনাল পাবলিকেশন হচ্ছে না। ৫৮ লক্ষ যেটা ফিগারটা, এটা তো কোনো ওপর থেকে চাপিয়ে দেওয়া ফিগার নয়। এটা বিএলওরা প্রতিটি জায়গায়, প্রতিটি বাড়ি, প্রতিটি পাড়ায় গিয়ে খোঁজ নিয়ে এনিউমারেশন ফর্ম ফিল আপ করে তারপর তারা জমা দিয়েছেন। এটা অন্য কোনো জায়গা থেকে এই রকম ফিগার সম্ভব নয়। এটা ফিগারটা উঠে এসছে নিচ থেকে। কিন্তু এই ফিগার উঠে আসার পরেও কোনো ভুলভ্রান্তি থাকতেই পারে, কেননা এগুলো তো ম্যানুয়াল প্রসেসে কালেক্ট করা হয়েছে ডেটাটা। সবাই বাড়ি গিয়ে তারা কপি করেছেন, লিখেছেন, তারপর সেটাকে কম্পিউটারে ঢুকিয়েছেন, এবং এর মধ্যে যদি কোনো ভুল থাকে সেই ত্রুটি সংশোধন করার সুযোগ এখনও আছে। এবং সেটাই লক্ষ্য আমাদের। এই যে এখন থেকে যে এই যে ড্রাফট পাবলিকেশন আজকে হলো, আজকে থেকে 14ই ফেব্রুয়ারি অবধি এই প্রক্রিয়াটাই চলবে। যিনি বলছেন যে তিনি মৃত, তাকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছেন, তিনি যে মৃত নন, তিনি ফর্ম 6 জমা দিলেই তার হয়ে যাবে কাজ। যা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে 2002-এর রোলে বা 2025-এর রোলে, যে রোলের ওপর আগে ভোট হয়েছে, নামের বানান ভুল আছে বা ঠিকানার ভুল আছে, তারা যদি অ্যাপ্লাই করেন সেটা আমরা এখন ঠিক করার সুযোগ পাবো। এই জিনিসটাই তো হচ্ছে নাগরিক এবং ইলেকশন কমিশনের যৌথ উদ্যোগে তৈরি করা একটা অ্যাকিউরেট রোল, এবং সেই রোলটা তৈরি করার জন্যই আমরা কাজ করছি। যদি কোথাও কারুর অসুবিধে হয়ে থাকে, কারুর যদি মনে হয়ে থাকে যে তার নাম ওঠেনি, তার নাম ওঠা উচিত ছিল, তিনি নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারেন। তিনি আবেদন করলে সেই আবেদন বিবেচনা করা হবে এবং তার ডকুমেন্টের উপর ভিত্তি করে তাকে রোলের মধ্যে নিয়ে আসা হবে। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন বাঙালি সুব্রত গুপ্তর কাছে, কারণ বাঙালি আইএএস অফিসার একদম অনেক কম পাওয়া যায়। আপনি বাংলার, আপনি বাঙালি, এবং বাঙালিদের মনন আপনি নিরন্তর সে খুঁটিয়ে আপনি জানেন বিভিন্ন প্রশাসনিক কাজ করতে গিয়ে। বাংলায় এসআই নিয়ে যে চরম বিতর্ক, রাজনৈতিক দলীয় বিতর্ক, সেই যে এত প্রেশার, এত চাপ, সব কিছু কন্ট্রোল করলেন কী করে, এবং পরবর্তী লক্ষ্য কী আপনাদের মূলত? দেখুন, আমি তো কোনো রকম চাপ ফেস করিনি। আমার যেটা মনে হয় যে কেউ যদি কাজ প্রফেশনালি করে তার কাছে চাপের কোনো কিছু থাকে না। আমরা যদি কাজটা সঠিকভাবে করতে পারি তাহলে আর চাপের কী আছে। এবং এখানে আমার যেটা মনে হয়েছে যে রাজনৈতিক দলরা যাই বলুন না কেন পাবলিকলি, আমরা কিন্তু সহযোগিতা সব দিক থেকেই পেয়েছি এই কাজটার ক্ষেত্রে। পরের লক্ষ্য
পরের লক্ষ্য যেটা আমি যেটা বলছি যে ফাইনাল পাবলিকেশনটা যাতে অ্যাকিউরেটলি হয়, সেটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য, সেই দিকেই কাজ করতে হবে। মানে তিনি সদা হাস্যময় এবং তিনি প্রত্যেক মুহূর্তে বাঙালির কথা বলতে বলতেই কোথাও গিয়ে যেন সফলভাবে যে এসআইআরের কাজটা চলছে দ্ব্যর্থহীন ভাষায়, সেটাও বারবার বলে বোঝাতে চাইলেন। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।